হুগলি চুঁচুড়া পৌরসভায় আবার আন্দোলন। হুগলি চুঁচুড়া পৌরসভা তার ধারাবাহিকতা বজায় রেখে আবার আন্দোলনের ময়দানে। ৮ দফা দাবি নিয়ে আজ হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর কর্মচারীরা মাসিক বোর্ড সভায় স্মারকলিপি প্রদান করেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম, প্রতি মাসে ইপিএফের টাকা কাটা হলেও সেই টাকা ইপিএফ দপ্তরে জমা পড়ছে না সঠিক সময়ে বলে অভিযোগ শ্রমিকদের। এছাড়া দৈনিক ১০০ টাকা হিসেবে মাহিনা বাড়ানোর দাবি জানায় কর্মচারীরা। বিগত ৩ বছর আগে তাদের বেতন বৃদ্ধি হয় বলে জানান কর্মচারীরা। তারপর বাজার দর অনেক গুণ বাড়লেও তাদের বেতন বৃদ্ধি হয়নি। এই সকল দাবি কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে জানিয়েছেন। কর্মচারীদের পক্ষে অসীম অধিকারী এ প্রসঙ্গে জানান। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। আজ আমরা সকল স্তরের কর্মচারীদের নিয়ে সমস্ত অস্থায়ী কর্মচারী আজকে পৌরসভায় গেটে একত্রিত হয়ে আজকে বোর্ড অফ মিটিং আছে। আমরা চাই সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে পৌর বোর্ড কর্তৃপক্ষ থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে সকলের কাছে আমরা একটা আবেদনপত্র আমরা দিতে চাইছি, যে আবেদনে আমাদের কতগুলো নাম্বারিং করা হয়েছে, যেটাতে রয়েছে যে প্রত্যেক কর্মচারীকে ইএসআই এর অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ যারা জরুরি পরিষেবা আছে, জল, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স, যারা প্রাণ হাতে করে কাজ করছে, তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই দুর্ঘটনার হাত থেকে তারা যাতে সামান্য হলেও তার পরিবার কিছু রেহাই পেতে পারে, তার জন্য এই ব্যবস্থা আমরা চাই। দীর্ঘ 1 বছর হয়ে গেল পৌরসভার পৌর কর্মচারীরা নির্বিঘ্নে কাজ করে চলেছে, কিন্তু তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। মাইনে নিয়ে দীর্ঘদিনের টালবাহানা, এবং সেই টালবাহানা যাতে আর না হয়, যাতে প্রত্যেক কর্মচারী একই সঙ্গে একই দিনে যাতে তারা বেতন পেতে পারে, তার আবেদন আমরা রাখছি। আমরা চাই যে আমাদের পৌর কর্মচারীর পক্ষ থেকে যে ইপিএফের টাকা কেটে নেওয়া হয়েছে, সেই কেটে টাকা ইপিএফ অফিসে জমা হচ্ছে না, কিন্তু সেই টাকা যাতে অবিলম্বে জমা হয় এবং সামনের মাসে অর্থাৎ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।